বই বললে অসুবিধা হতে পারে কারোর কারোর, ফেসবুক বললে তা সহজেই সবাই বুঝতে পারেন। সোশ্যাল মিডিয়ার যুগে বই পড়ার অভ্যেস কমে যাচ্ছে কিনা তা দেখার জন্যই বইমেলায় প্রকাশিত পেল একটি নতুন বই, যার লেখাগুলো জড়ো হয়েছে দুই মলাটের মাঝে সমাজের মাধ্যমে। মুখ বই আলাপচারিতা একটা সাংস্কৃতিক গ্রুপ, যেটা ফার্স্ট শুরু হয় ফেসবুকে। ফেসবুক বলেই এই গ্রুপটার নাম দেওয়া হয়েছে মুখ বই আলাপচারিতা। এটা শুরু হয়েছে 2019 সালে। এর প্রথম মিট হয় গড়ের মাঠে, মানে অফলাইন মিট যেটা বলা চলে। তারপর যখন আমাদের প্যান্ডামিক সিচুয়েশন আসে, তখন মুখ বই আলাপচারিতা প্রচণ্ডভাবে মানসিক বুস্ট আপ করতে পেরেছিল সমস্ত সাংস্কৃতিক জগতের মানুষকে, যারা মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন। এই চলতে 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 গুটি গুটি পায়ে মুখ বই আলাপচারিতা ঠিক করলো যে যারা এর কবি আছেন, বা ধরুন যেসব মহিলারা ঘরের মধ্যে মানসিকভাবে ভেঙে পড়ে ডিপ্রেশনে চলে যাচ্ছেন, তারা কিন্তু ভালো লিখতে পারেন, তারা বলতে পারেন, তারা তাদের মনের ভাব প্রকাশ করতে পারেন। সেই জন্য মুখ বই আলাপচারিতার মোটোটা হলো যে আমার বড় নামি দামি কবি বা লেখকের দরকার নেই, আমার ঘরে যারা আছে তারা উঠে আসুক, আমার যারা সদস্যা তাদের মধ্য থেকে ইনার সেলফের মাধ্যমে তাদের যে ভেতরের প্রতিভাটা সেটাকে তুলে আনা, এটাই হচ্ছে মুখ বই আলাপচারিতার মোটো। উদ্যোগ হয়তো ভরসা জাগাবে যে সমাজ মাধ্যম এবং বইয়ের মধ্যে বিরোধ নয়, বরং সহযোগিতাই যোগাবে। ক্যামেরায় অরিত্রর সাথে আমি রোহিণী মুখার্জি, দ্য বুক ফেয়ার ডায়েরিজ।